আচ্ছা, একটা উইক ক্যান্ডেলের পর যদি গ্রিন আসে আর একটা স্ট্রং ক্যান্ডেলের পর পর যদি গ্রিন আসে, আমরা দুইটা থেকেই এথেনার ড্র করতে পারি। তো এই এথেনার কোনটা স্ট্রং হবে এবং কোনটা থেকে রিভার্সালের পসিবিলিটি বেশি থাকবে, এক নাকি দুই? মানে উপরকারটা নাকি নিচেরটা? মানে বুঝিনি। ধরেন, এই এক হলো একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে, হ্যাঁ, আবার এই দুই হলো একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে। আপনারা যখন সাপোর্ট লেভেল ড্র করেন তো দুইটাই মনে হয় আমার, আমার মনে হয় আপনারা দুইটাই ড্র করেন। দেখেন, আমি ঘুমিয়ে গেছিলাম, ফোন দিয়েছেন, ঘুমে থেকে উঠছি। আচ্ছা, সমস্যা নাই। তো ধরেন এইটা একটা সাপোর্ট লেভেল ড্র করলেন এবং কি এটা একটা সাপোর্ট লেভেল ড্র করলেন, দুইটার মধ্যে কোনটা বেশি স্ট্রং হবে, এক নাকি দুই? এক দুই। নাম, দুই নাম্বার। এটার কারণ কি? তার কারণ হলো এটা মানে আহ, ইয়ে মার্কেট আপনার, কি জানি বলে, সেল মার্কেট এর জন্য। না, দুইটাই তো ছেলের পরে পায়ে আসছে না, এটাও ছেলের পরে পায়ে আসছে, এটাও ছেলের পর পায়ে আসছে, কিন্তু এ জায়গায় দুই স্ট্রং হবে কিসের কারণে? দুই স্ট্রং হওয়ার রিজনটা কি? এই জন্য হলো মানে সেল যেটা, এটা হলো ক্যান্ডেল হলো স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো বাই যেটা। হ্যাঁ, তো একটা উইক ক্যান্ডেলের পরে যদি বাই আসে সেই লেভেলটা অবশ্যই উইক হবে, কারণ এই জায়গায় ফরমেশনটা হয়েছে কি যেন একটা উইক ক্যান্ডেলের পর, একটা উইক ক্যান্ডেলের পরে স্ট্রং বায়ার আসলো। এখানে খুব একটা ওই যে বলে না যে যুদ্ধ হয় না, যেমন উইকের পর বায়ার আসছে, এই জায়গায় যদি সেলারের একটু প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে উইকের পর যেহেতু বায়ার আসছে সেক্ষেত্রে এটা ব্রেক করে ডাউনের দিকে চলে যাইতে পারে। কিন্তু একটা স্ট্রং সেলারের পর যখন বায়ার আসে সেই লেভেলে যখন সেলার এন্টার করে সেক্ষেত্রে এখান থেকে বাই চলে আসে, কারণ একটা স্ট্রং সেলারের সাথে যুদ্ধ করে বায়ার আসছে। এই সেলারের চাইতে বায়ার আসতে গেলে এই সেলারের চাইতে স্ট্রং হইতে হবে, এই কারণে এই লেভেলটা আমরা বেশি স্ট্রং হিসাবে ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এটা তো জানেনই, তারপরে একটু বললাম, হ্যাঁ। তো জি। তো এই এই তো ক্যান্ডেল মানে উইক কি দুইটাই মানে সমান সমান থাকতে হইব না? উইক বড় ছোট বা হইলো। উইক কোনো ম্যাটার করে না, আপনি শুধু ক্যান্ডেল দেখবেন একটা স্ট্রং ক্যান্ডেলের পর। আচ্ছা, এই জায়গায় আমি একটু ফিল্টার করে দেই, তাহলে আপনার উইনিং রেশিও অনেক ভালো আসবে। যেমন আপনি একটা স্ট্রং দুইটা রেড ক্যান্ডেল আসলো, আচ্ছা, স্ট্রং দুইটা রেড ক্যান্ডেল আসলো, প্রথমত আপনি এটা ইউজ করবেন যদি সেটা অ্যাঙ্গেল ফিম হয়। অ্যাঙ্গেল ফিম হয় কিন্তু মার্কেটে অনেক হয়। আর একটা ইউজ করবেন স্ট্রং ক্যান্ডেলের পর যদি একটা রেড গ্রিন ক্যান্ডেল আসে, যদি সেটা পিয়ার্সিং লাইন হয়, সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ড্র করব এবং মার্কেট যখন এখানে আসবে আমরা এই জায়গা থেকে রিভার্সালের জন্য ট্রেড নেব। মার্কেট যখন এই জায়গা থেকে আপে যাবে, মার্কেট যখনই এই জায়গায় আসুক আমরা এই জায়গা থেকে 1 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড নেব, ঠিক আছে? পিয়ার্সিং আপের লাইনের, জন্য। হ্যাঁ, এই জায়গায় যখন আসবে এই জায়গা থেকে আমরা আপের জন্য ট্রেড নেব। আবার সেম পাবে। এই জায়গায় নিচের, হুম, হুম। নিচেরটাই 2 নম্বরটা ভাই। হ্যাঁ, 2 নাম্বারটাই যখন এই জায়গায় মার্কেট আসবে, ঠিক আছে, এই যে মার্কেট তো কখনো কখনো আপে যায় হোক আর এখান থেকে আসুক এই জায়গায় আসবো না, এখান থেকে আমরা এইখানে এসে পারফেক্টলি ক্লোজ দিক এটা ব্রেক করুক, তারপর আমরা এখান থেকে বাই নেব, ঠিক আছে?
এই যে রেড গ্রিন প্যাটার্ন উইন হওয়ার মানে রিজন এটা, এই জায়গায় যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউনে আসবে। আপনার রেড গ্রিন প্যাটার্ন কাজ করবে না। তো এই কারণে অনেকে রেড গ্রিন প্যাটার্নে ফেল হয়ে যায়। হুম হুম। আবার এর আগে আমি একটা স্ট্র্যাটেজি শিখাইছিলাম, যে ধরেন আর ভাই এই যে উপরেরটা ওইটা মানে রেড এর পরে মানে গ্রিন আসবে, এটাই হলো মানে শেয়ার শট নাকি? না, উপরেরটা কথা বলছি। হ্যাঁ উপরেরটা হোক আর নিচেরটা হোক, হ্যাঁ এই জায়গায় মার্কেট ধরেন এই জায়গা থেকে আপে চলে গেল, উপরেরটা হোক আর নিচেরটা হোক সেম, আপে চলে গেল, 30 মিনিট আপে থাকার পরে এই সাপোর্ট লেভেলে 30 মিনিট পরে আসলো, 20 মিনিট পরে আসলো, 10 মিনিট পরে তারপর আসলো। এ, যে সময়টা যখনই যখনই মার্কেট যতক্ষণই আপে থাক, যখনই ঘুইরা এই লেভেলটা আসবে আমরা এই লেভেলটা ড্র করে বসে থাকবো। যখন এই লেভেলে এসে ক্লোজ দিবে আমরা এই জায়গা থেকে বাই নেব, এই জায়গা থেকে বাই নেব। সেম ভাবে যখনই মার্কেট এই জায়গায় আসুক, যখনই মার্কেট আসুক আমরা এই জায়গা থেকে বাই নেব। এটা ঘুরে আসুক, যখনই আসুক, যেভাবে আসুক, এ জায়গায় সে ক্লোজ দিবে আমরা বাই নেব, আমাদের টার্গেট একটাই। বুঝতে পারছেন বিষয়টা নাকি? আর ব্রেক ব্রেক করে ফেলাইলে তো ভাই আর হইব না, না? ব্রেক করলে বাই নেব। তো আপনি আগে নেন, তারপরে ব্রেক করলে কি করব এটা আমরা পরে এক সময় শিখবো। ব্রেক করলে অ্যাভয়েড করব। ওই যে স্টপ এসএনআর আছে না, স্টপ অফ এসএনআর গতকালকে শিখালাম, হুম ওইটা আপনি ব্রেক করুক টাচ করুক যেমনি করুক আপনি ওই জায়গা থেকে বাই নেবেন, দেখবেন ওইটা মোস্টলি উইন দেবে। এটাও আপনি ব্রেক করলে বাই নেবেন, সমস্যা নেই। হুম। আপনি প্র্যাকটিস করলে নিজেই বুঝবেন যে কি করতে হবে। আচ্ছা, তো এটা তো বায়ের ক্ষেত্রে গেল। এখন সাপোর্ট লেভেল মানে এটা এটা তো আমরা সাপোর্ট লেভেল ড্র করলাম। 1 মিনিট, এটা তো আমরা সাপোর্ট লেভেল ড্র করলাম তাই না? জি এখন আমরা রেজিস্ট্যান্স লেভেল কিভাবে আট করতে পারি, যখন লাস্ট ক্যান্ডেল গ্রিন হবে এবং সেখান থেকে অ্যাঙ্গেল ফ্রেম হবে। এটা অ্যাঙ্গেল ফ্রেম হলো, এটা পিয়ার্সিং লাইনের উল্টোটা হলো ডার্ক ক্লাউড কভার। তো যখন ডার্ক ক্লাউড কভার হলো একটা গ্রিন স্ট্রং ক্যান্ডেলের পর, যখন সেল আসলো একটা গ্রিন স্ট্রং ক্যান্ডেলের পর, যখন সেল আসলো একটা গ্রিন স্ট্রং ক্যান্ডেলের পর, যখন সেল আসলো, এটা তো আমরা প্যাটার্ন এটা তো পরে বানালাম, কিন্তু স্ট্রং ক্যান্ডেলের পরেই তো আসলো। তো তারপর আমরা এই জায়গা থেকে রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। এই জায়গা থেকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। যখনই মার্কেট সেম পাবে, এটা তো বায়ের ক্ষেত্রে দেখালাম অ্যাঙ্গেল ফিল্ম, এটা হলো বুলিশ অ্যাঙ্গেল ফিল্ম, আর এটা হলো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিল্ম, সেমই তো নাকি? হুম তো যখন মার্কেট ঘুরে এই জায়গায় আসবে আমরা এই জায়গা থেকে সেল নেব, যখনই আসুক। এখান থেকে আসলে আমরা এই জায়গা থেকে সেল নেব, এই জায়গা থেকে আসলে আমরা এই জায়গা থেকে সেল নেব। তো বিষয়টা হুম। আশা করি ক্লিয়ার, না কনফিউশন জি আছে না এখনো? আছি একটু মানে ওইটা ভাই স্ট্রং এই থাকতে হইব আপনার, রাউন্ড নম্বর নম্বর এগুলা কোনো কিছু না ম্যাটার না নাকি? না, এই যে আপনার এই ক্যান্ডেলটা ম্যাটার করে। আমি তো বলছি একটা স্ট্রং ক্যান্ডেলের পর যদি বায়ার আসে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেন স্ট্রং ক্যান্ডেল হয়, এই রেডটা যেন স্ট্রং ক্যান্ডেল হয়, স্ট্রং ক্যান্ডেল দ্বারা যেন অ্যাঙ্গেল করে, এইটা যেন স্ট্রং ক্যান্ডেল হয়, এটা যেন স্ট্রং ক্যান্ডেল হয়। জি স্ট্রং ক্যান্ডেল উইক ক্যান্ডেল দেখাইছি না আমি? জি। নর্মাল ক্যান্ডেল হইলে চলবো, সমস্যা নেই। আচ্ছা, তো একটু মার্কেটে যাই। ভাই তো ঘুমে শেষ হয়ে গেলেন। আর সমস্যা নেই। আর আমি ভাই যে সহজ সহজ স্ট্র্যাটেজি দেখাইতাছি আর চাইতে সহজ কিছু হয় না। প্যাটার্ন মনে রাখতে গেলে প্যাটার্ন মনে রাখতে হয়। আর ভাই হুম। এগুলো শিখলে আপনার প্যাটার্ন প্রয়োজন নাই, কোন জায়গায় প্যাটার্ন কাজ করবো কোন জায়গায় কাজ করবো না আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি বুঝতে পারি এখন, আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন।
আবার $0 দেখে কনফিউজ না, আমি এই জায়গা থেকে ট্রেড নিই না, এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট শুধু শেখানোর জন্য রাখছি। হুম, আচ্ছা। আচ্ছা, এই যে এইটা একটা অ্যাঙ্গেল ফিল্ম হয়েছে, এটাও কাজ করবে দেখেন। এটা ড্র করে রাখি এবং প্রিভিয়াসে গিয়ে অ্যানালাইসিস করি। এটা আরেকটা রেজন আছে, এটা অ্যাঙ্গেল ফিল্ম হয়েছে তাই না? অ্যাঙ্গেল ফিল্ম হওয়ার সাথে সাথে এটা কি করছে, স্টপ অফ এসএনআর হয়েছে। ভাই টেট কথা কোনটা, এটা আমি বলেন। তো বুঝতেছি না। উনি দেখাইলেন মানে হ্যাঁ হ্যাঁ। অ্যাঙ্গেল ফিঙ্গার পরেরটা হইলো টেট, এই জায়গায় মানে টেট দিতেছেন মানে না না না, বুঝতেছি আপনি দাঁড়ান। অ্যাঙ্গেল ফিল্ম, মার্কেটে বুঝ। আচ্ছা আচ্ছা আমি বুঝাইতেছি। অ্যাঙ্গেল ফিল্ম হইতে না, ওয়েট ওয়েট ওয়েট, হুম, হুম, হুম। তার মানে এর পরেরটা না? কারণ এইটা ওর- রেড, ওর- এটা গ্রিন অ্যাঙ্গেল করছে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ফিল্ম হয়েছে। আমরা এই যে একটা লাইন ড্র করছি, এই লাইনটা ড্র করছি, মার্কেট এই জায়গায় যতক্ষণ পর আসুক, যেমন ধরেন এই জায়গায় 3 ক্যান্ডেল দেওয়ার পরে 3 ক্যান্ডেলে এই জায়গায় আইসা যদি ক্লোজ দিত, আমরা এই জায়গা থেকে বাই নেবো। এই যে এই ক্যান্ডেল আইসা যদি ক্লোজ দেয়, আমরা এই জায়গা থেকে বাই নেবো। কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় যে এই ক্যান্ডেলের উইকটা টাচ করার সাথে সাথে দেখেন কতটুক পাম্প হয়ে উপরের দিকে গেছে, দেখছেন? এইটা এত স্ট্রং একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে। হুম। আচ্ছা তাহলে দেখি এটা কি করে। এটা রিভার্সাল হওয়ার কথা যতই পাম্প করুক। ওয়েভ যদি ব্রেক করে ফেলায় সমস্যা নেই না? না না, এই যে আমরা তো অ্যাঙ্গেল ফিল্ম রিভার্সাল নিতেছি এই জায়গা হুম, থেকে, এটাই গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। যদি আমরা এই জায়গা থেকে বাই নিতাম বা ব্রেক করলে, এই যে আবার এটা অ্যাঙ্গেল ফিল্ম হইতো তাই না? এই যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল অ্যাঙ্গেল যে করছে। এটা সেল হবে না, সেলের জন্য ready করুন। বুঝছেন? হ্যাঁ ভাই, তো বুঝছেন? ওয়েট ওয়েট। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। হ্যালো। তো ওইটা যদি ওই অ্যাঙ্গেল ফিঙ্গার ওই জায়গায় যদি মানে ইয়ে করতো, পরেরটা সেল হইতো। এখনো সেল হবে, এটা ব্রেক করছে তো কি হয়েছে? এই দেখেন, এটা ব্রেক করছে, এখান থেকে সেল আসার পসিবিলিটি আছে। 100% ইজ নাথিং, এটা মাথায় রেখেন। দেখা যাক কি হয়। এটা সেল আসার কথা। এটা তোর ওয়াইফাইটা দেশ না দেয়া, পাসওয়ার্ড কি? ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড। আচ্ছা, রেড রেড হয়েছে ভাই তাই না? হ্যালো। জি। আচ্ছা এখন লো ভাই। বুঝছেন কি? এই যে রেড হয়েছে না, রানিং ক্যান্ডেল। আচ্ছা, এটা রেড হওয়ার কারণ আমি বলছিলাম যে আজকে 50+, 50+ সেক্ষেত্রে আসতে পারে, এটা বলছিলাম। ইনশাল্লাহ আপনারা আবার বলবো। আচ্ছা তো আমি একটু দেখি। আচ্ছা, এই যে অ্যাঙ্গেল ফিল্ম হয়েছে তাই না? জি, এই রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল তারা অ্যাঙ্গেল করছে না? জি, তো এই দেখেন এই জায়গা, এখান থেকে দেখেন এই যে এটা এখানে পারফেক্টলি ক্লোজ দেওয়ার পরে রিভার্সাল আসছে। এই যে এটা এটা আমাদের এন্টি ক্যান্ডেল ছিল, বুঝতে পারছেন? জি ভাই। হুম, এই বুঝলাম ভাই। এই ভাই এটা কারণে। তো মানে দুটো এক সমান। ভাই রেড ক্যান্ডেল যেটা আর গ্রিন ক্যান্ডেল যেটা, দুটো তো হ্যাঁ, এক সমান না? সমস্যা কি? আপনি দুইটা লাইন ড্র করেন, এইটা দেখেন এই যে নিচের লেভেল হিসাব ক্লোজ দিছে, বা এটা ব্রেক করুক, আপনি এই জায়গা থেকে এই বাই পসিবিলিটিটা নিবেন। ঠিক আছে, এটা তো আর কিছু আপনার তো আর কই ক্লোজ দিলে এটা দেখার দরকার নাই এখন। জি। এই জায়গায় প্রবলেম আছে, আপনারা হলো ই করেন না, ঠিক মতো প্র্যাকটিস করেন না। আমি কিন্তু মার্কেটে এক সাইড থেকে দেখাই। আচ্ছা, এই যে এটা অ্যাঙ্গেল ফিল্ম হয় নাই, এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল না, দেখেন। এটা একটা স্ট্রং ক্যান্ডেল ধরা যায় না, সেক্ষেত্রে ট্রেড নেওয়া থেকে বিরত থাকাই ভালো। ভাই এই যে কিভাবে? এটা কি একটা স্ট্রং ক্যান্ডেল আপনার মনে হয়? আমি বলছিলাম একটা স্ট্রং ক্যান্ডেলের পর যদি বায়ার আসে, একটা স্ট্রং সেলারের পর যদি মনে করেন বায়ার আসে, একটা হুম, স্ট্রং ক্যান্ডেলের পর যদি বায়ার আসে, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে একটা জেনারেল লেভেল ড্র করব। আমি কখনোই বলি নাই দেন একটা উইক ক্যান্ডেলের পর যদি বায়ার আসে আমরা সেটাকে অ্যাভয়েড করতে বলছিলাম নাকি? বলছিলাম না একসাথে তো দেখাইলাম। একটা উইক ক্যান্ডেলের পর যদি বায়ার আসে আমরা সেটা অ্যাভয়েড করতে বলছিলাম, আপনি ভিডিওটা আরেকবার দেখেন। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় দেখেন,
আচ্ছা একটু প্রিভিয়াস যায় দেখি নাকি। হুম, এই অ্যাঙ্গেল ফিল্ম গুলো পাওয়া খুবই কষ্ট। আপনি মানে এটা শিওর শট হিসাবে নিতে পারেন, সমস্যা নেই। হুম, আচ্ছা এইটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হয় তাই না? হুম, তো দেখি এই জায়গায় যদি মার্কেট আইসা থাকে। ও, এটা কন্টিনিউ করছে দেখেন এই হুম, জায়গায়, মানে সে একটা মোমেন্টাম ছিল তাই না? হুম। এ হ্যাঁ, জায়গায় অবশ্যই আশা এ জায়গায় অবশ্যই আশা করি আপনি ট্রেড নিতেন না, কারণ প্রিভিয়াসে একটা মোমেন্টাম ছিল। তো যাই হোক, একটা লস ছিলাম, স্টপ অফিসিয়াল নাকি মার্কেট সাইকেলে লস হয়েছিল তাই না? হুম। আপনার কি দেখেছিলাম না না, অন্য না, কাউকে? এরকম মোমেন্টামে তো আমার এরকম দিয়েছিল। মোমেন্টামে তো আর আপনি ট্রেড নেবেন না। আচ্ছা এই রিং হয়েছে আর পিয়ার লাইন হয়েছে, এটা ব্রেক করছে, তারপর রিভার্সাল একটা বাই ক্যান্ডেল আসছে। হুম, এই রেড আর গ্রিন একটা স্ট্রং সেলারের পর বায়ার আসছে। তো সেটা অ্যাঙ্গেল ফিম বা পিয়ারসিং লাইন যে কোনো একটা ধরে যদি এই লেভেলটা ব্রেক করে, সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে রিভার্সালের জন্য ট্রেড নেবেন। মার্কেট আপে চলে গেছে। আবার হুম, এই যে একটা স্ট্রং বায়ারের পর সেলার আসছে, সেক্ষেত্রে আপনি এই লেভেলটা ড্র করবেন। এখানে যে বায়ার ক্যান্ডেল গিয়ে ক্লোজ দিয়েছে, তারপরে ক্যান্ডেলটা আপনি সেলের দিকে, আমি বলছিলাম না রেড গ্রিন প্যাটার্ন হয়। জি, হয়েছে এখন, তাই তাই তো হয়েছে নাকি? জি। আবার একটা স্ট্রং সেলারের পর, আচ্ছা ওয়েট ওয়েট, কালারটা চেঞ্জ করে নিই। একটা স্ট্রং সেলারের পরে, এই যে একটা স্ট্রং সেলারের পর বায়ার আসছে, সেটা পিয়ারসিং লাইন হয়েছে। কারণ এটা 50% ব্রেক করছে, আপনি দেখবেন প্রথম ভিডিওতে না দ্বিতীয় ভিডিওতে দেখাইছি, 50% ব্রেক করলে সেটা পিয়ারসিং পিয়ারসিং লাইন হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখেন এই যে এটা ব্রেক করছে, সেক্ষেত্রে রিভার্সাল আসছে তাই না? এই যে এটা। জি। তো এই জায়গা থেকে আপনি কতগুলো টেট পাইতেছেন, হিসাব আছে? হুম। আচ্ছা আবার এই যে ভাই, এই থাকলে দিয়ে নেই, পিক থাকলে দিয়ে না ভালো কাছে। কিসের পিক? এই যে এরকম যেটা শিখাইলেন, এসএনআর, এসএনআর লেভেল যেটা। হ্যাঁ এটা তো ভিডিও করতেছি। না, কই পিক নাই। আচ্ছা পিয়ারসিং লাইন আর ওইটা আমি একটা পিক দিয়ে দেবেন। আচ্ছা এই যে একটা স্ট্রং বায়ারের পর নিচে যত বড় উইক থাকে সেটা আমরা স্ট্রং হিসাবে ধরে নিই বায়ারের ক্ষেত্রে। তো একটা স্ট্রং বায়ারের পর কি করছে, সেলার আইসা ডার্ক ক্লাউড কভার করছে এটাকে। আমরা পিয়ারসিং লাইনের উল্টারা রেড এর ক্ষেত্রে ডার্ক ক্লাউড কভার হয়, নাম ম্যাটার করে না। তো আপনি এই জায়গা থেকে একটা এসএনআর লেভেল ড্র করবেন। সেটা দেখেন এই যে ব্রেক করার পর এই জায়গা থেকে ডাউনের দিকে রিভার্সাল আসছে তাই না, এই যে ক্যান্ডেলটা। যে পর্যন্ত ভাইয়া এটা নিয়ে আপনি প্রচুর পরিমাণ ট্রেড না নিবেন, আপনি দেখুন স্ট্র্যাটেজি ওইটা নিয়ে কিছু করতে পারবেন না। টেট দিতে ভাই। তো এই দেখেন, আমি কিন্তু একটা যে কোনো স্ট্যাটাস আপনাদের মাঝে শেয়ার করি, আপনার মাঝে বলতেছি, আমি কি একটাও বাদ দিছি? কোনোটাই কিন্তু বাদ দিই নাই, এক সাইড থেকে প্রত্যেকটা স্ট্যাটাসই ট্রেড নিছি। আচ্ছা এই জি যে ভাই। দেখেন এই লেভেলটায় যে অ্যাঙ্গেল ফিল্ম হয়েছে তাই না? এই যে এটা হুম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ফিল্ম হয়েছে না গ্রিন দ্বারা, এই যে এই জায়গায় সাপোর্ট লেভেল ড্র করছি, এই জায়গায় এসে পারফেক্টলি ক্লোজ দিচ্ছে, এখান থেকে এই যে বাই আসছে। তো আচ্ছা এই যে এইটা গ্রিন ক্যান্ডেল, ও এটা তো পিয়ারসিং লাইন হয় আবার, এই যে এইটা। এইটা মাঝখানে একটা। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে ডোজে আসছে, এই জায়গায় দেখুন এক কারণে বায়ার আসতে পারে নাই, এটা কি বলবো, মাঝে মাঝে এরকম হয়ে থাকে। এটা রিজনটা আমি ধরতে পারতাছি না। আচ্ছা যাই হোক, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ এই হুম, গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেল দ্বারা কি হয়েছে, পিয়ারসিং লাইন হয়েছে, একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পর সেলার আসছে। এটা তো একটা সেলারের পর বায়ার আসলো, আমরা এই জায়গায় সাপোর্ট লেভেল ড্র করলাম, কিন্তু একটা স্ট্রং বায়ারের পর যখন সেলার আসবে সেটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো নাকি? জি। কি কি করলে ভাই? রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো। জি। আচ্ছা এটা কি হইলো বুঝলাম না। আচ্ছা তো দেখি এটা রিভার্সাল দিছে কিনা। এই দেখেন এই যে পারফেক্টলি ক্লোজ দিছে, এখান থেকে ডাউনের দিকে রিভার্সাল আসছে, আসছে তো হুম, নাকি এই যে। হ্যাঁ, জি। এখন সবই বুঝবেন, কিন্তু ওই যখন একা একা ট্রেড নেবেন না তখন যায় আলাদা যাবেন তাই না? এখন বুঝি। ওই যে একা টেট নিয়ে নিতে যাই আমাদের। হ্যাঁ আচ্ছা, এর প্রিভিয়াসে দেখে লাভ নাই, কারণ এর প্রিভিয়াসে মার্কেটটা ছিল
আজকে 6টার আগে মার্কেট, তো সেক্ষেত্রে এই দেখেন অনেক ডোজি হয়েছে, অনেক ডোজি, অনেক ডোজি। বোঝা যাচ্ছে মার্কেটের মুভমেন্ট ঠিক ছিল না, তো এর আগে নাই দেখলাম, এগুলাই যথেষ্ট। আজকে আসরের সময় ছেড়ে- মানে পরে মাগরিবের হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, নাকি? হ্যাঁ, সন্ধ্যা 6টার পর থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন এই জায়গায় দেখাইছিলাম, এদের পার্সেল আসছে। তো ভাই এইগুলা নিয়ে কাজ করেন যথেষ্ট, আপনি একটু সময় নিয়ে ট্রেড নেবেন যথেষ্ট। তো হাজার হাজার স্ট্র্যাটেজির দরকার নেই। আর যদি বলতে দিতে বলেন তাইলে ভাই আমি, সমস্যা নাই, আপনার দিয়ে বড়ায় রাখতে পারবো। আমি দি ভাই আমি এত কিছু নিয়ে